हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल। अनेकेर प्रश्न होते पारे जे आधार कार्ड एवं भोटार कार्ड के रेशन कार्ड के जातीय निर्वाचन कमिशनार गुरुत्व दिते चाइछे ना केन बा गुरुत्व दिच्छे ना केन। आधार कार्ड तो भाई सेंट्रल गवर्नमेंटेर एकटा परिचयपत्र बोले आमादेर देওয়া হয়েছে। लम्बा लाइन दिए आमरा करेছি এবং অলরেডি পোস্ট অফিসে তার কন্টিনিউ কাজ চলছে, তার শুদ্ধিকরণ চলছে এটসেট্রা এটসেট্রা। তাহলে সেই আধার কার্ডকে জাতীয় নির্বাচন কমিশনার কি এমন পর্যায়ে পৌঁছে গেল যে তিনারা গুরুত্ব দেওয়ার মতো পর্যায়ে পৌঁছাচ্ছেন না। আবার এপিক কার্ড তো দিয়েছে ওই নির্বাচন কমিশনার, তাহলে ওনাদের দেওয়া কমিশনারের পরিচয়পত্র এপিক কার্ড ওনারা কেন মান্যতা দিচ্ছেন না? আর রেশন কার্ডে বা কী সমস্যা হলো সেটা কখনোই জাতীয়তাবাদের পরিচয় হচ্ছে না। আসুন আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি। আধার কার্ডকে গুরুত্ব না দেওয়ার কারণে সুপ্রিম কোর্টে যে জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী পরিষ্কার করে ব্যাখ্যা দিয়েছেন যে কেন আমরা আধার কার্ডকে মান্যতা দিচ্ছি না। প্রথম হচ্ছে, কেউ যদি ভারতবর্ষে 6 মাস থাকে মিনিমাম, তাকে একটা আধার কার্ড করতে হয়। এটা হচ্ছে আমাদের একটা স্ট্যাচুটরি বাইন্ডিং বেস। তাহলে এই আধার কার্ডকে যে সুপ্রিম কোর্ট এখন বলছে যে কমিশনার ভেবে দেখুক, কমিশনার এটাকে মানে কী কথাটা বলেছে যে দিস ইজ অনলি অ্যান অ্যাডভাইজারি অবজারভেশন অ্যান্ড নট এ বাইন্ডিং ডাইরেকশন, leaving it to the ECI to take an appropriate decision in line with law and procedure। অনেক চ্যানেল বলছে যে সুপ্রিম কোর্ট বাধ্য করেছে কমিশনারকে এই আধার কার্ড মান্যতা দিতে হবে, আধার কার্ডে গুরুত্ব দিতে হবে, এই একটা বলছে ম্যান্ডেটরি অমুক তমুক। মিথ্যে কথা। সুপ্রিম কোর্ট কি বলেছে যে এটা একটা অ্যাডভাইজরি অবজারভেশন। ভাই এটা একটা উপদেশ দেওয়া হচ্ছে কমিশনারকে, নট বাইন্ডিং ডাইরেকশান। এটা কখনো আদেশনামা করা হচ্ছে না যে ভাই কমিশনার একটু ভেবে দেখুক যে আধার কার্ডকে গুরুত্ব দেওয়া যায় কেন, কী অর্থে না ইন লাইন উইথ ল অ্যান্ড প্রসিডিওর। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনারের আইনজীবী এফিডেভিট বা হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে কী বলেছে জানেন? যে কেন তারা আধার কার্ডকে গুরুত্ব দিতে চাইছে না। এটা হয়তো অনেক চ্যানেল বা অনেক মেন স্ট্রিম মিডিয়া হয়তো এটাকে মানে এই তথ্যটা হয়তো আপনাদের সামনে আনছে না, কিন্তু আমি বলছি শুনুন যে জাতীয় নির্বাচন কমিশনারের আইনজীবী মানে এই আধার কার্ডকে কেন গুরুত্ব দিচ্ছে না। তিনি কি বলেছেন হলফনামায়? না, ইট ইজ স্ট্যাচুটরিলি বাউন্ড টু এনশিওর দ্যাট অনলি সিটিজেন্স অফ ইন্ডিয়া আর রেজিস্টার্ড অ্যাজ ভোটার্স। অর্থাৎ এটা আমাদের স্ট্যাচুটরিলি দেখতে হবে যে প্রত্যেকটা ভোটার ভারতবর্ষের নাগরিক কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা বলেছে যে সুপ্রিম কোর্ট এর আগে মানে কমিশনারের আইনজীবী 2018 সালের একটা রায়কে ওই সুপ্রিম কোর্টের সামনে হাজির করে। 2018 সালে কি হয়েছিল না, পুট্টস্বামী বলে একজন ব্যক্তির সঙ্গে ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা মামলা চলে, পুট্টস্বামী ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া। সেখানে এই সুপ্রিম কোর্টই ফাইনাল ভার্ডিক্ট দেয় যে আধার এস্টাবলিশেস আইডেন্টিটি ফর ওয়েলফেয়ার পারপাসেস বা ডাজ নট প্রুভ ন্যাশনালিটি। অর্থাৎ যে সুপ্রিম কোর্ট আজকে জাতীয় নির্বাচন কমিশনারকে বলছে যে ভাই তোমরা একটা অ্যাডভাইজারি অবজারভেশন দেওয়া হচ্ছে, তোমাদেরকে একটা উপদেশ দেওয়া হচ্ছে, পর্যবেক্ষণ, তোমরা সে এটাকে দেখবে যে এটাকে আধার কার্ডকে মান্যতা দেওয়া যায় কি না। সেই সুপ্রিম কোর্টই 2018 সালে বলেছে যে আধার শুধুমাত্র একটা আইডেন্টিটি, অর্থাৎ আমি যে ভারতবর্ষে আছি তা শুধু একটা আইডেন্টিটি, একটা পরিচয় মাত্র, সেটা কখনোই নাগরিকত্বের পরিচয় নয়। পরিচয় আলাদা, নাগরিকত্বের পরিচয় আলাদা। ভাই আমি ভারতবর্ষে আছি তার মানে এই নয় যে আমি ভারতবর্ষের নাগরিক। 6 মাস থাকলেই আধার কার্ড করতে একটা নিয়ম হচ্ছে, একটা স্ট্যাচুটরি বাইন্ডিং বলে এটাকে। তা এইটাই তাহলে
সেই কমিশনের আইনজীবী পরিষ্কার করে সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়েছে যে 2018 সালে আপনারই রায় দিয়েছেন, অর্থাৎ 2018 সালে এই সুপ্রিম কোর্টই রায় দিয়েছে পুট্টস্বামী ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মামলাতে যে আধার একটা আইডেন্টিটি ফর ওয়েলফেয়ার পারপাস বাট ডাজ নট প্রুভ ন্যাশনালিটি। তাহলে এখন সুপ্রিম কোর্ট কী করে বলছে যে এটাকে ন্যাশনালিটির জন্য প্রমাণ করতে হবে? তাই আধার কার্ডকে একবারে ফার্ম স্ট্যান্ডে আছে, কমিশনার একবারে শক্ত হয়ে দৃঢ় বলছে আমরা কখনই আধার কার্ডকে গুরুত্ব দেবো না বলেনি। আধার কার্ড অবশ্যই আছে, এপিক কার্ড অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস আমরা অবশ্যই চেক করব। শুধুমাত্র আধার আর এপিক কার্ডকে নেব না, তার সঙ্গে আমরা সাপ্লিমেন্টারি ডকুমেন্টস নেব। তাহলে এটা গেল আধার কার্ড। এবার ভোটার কার্ডের প্রশ্নে কী বলছে কমিশনারের আইনজীবী, যে ভোটার কার্ডে গুরুত্ব দিচ্ছে না কেন? কারণ স্বাভাবিক একটা প্রশ্ন হবে, ভাই ভোটার কার্ড তো আমি বানাইনি, আমাকে জাতীয় নির্বাচন কমিশনার তার প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে অথরাইজ দিয়ে রেখেছে, সেখান থেকে আমি পেয়েছি, তাহলে তোমার দেওয়া সার্টিফিকেট তুমি কেন মানছো না? এই পরিপ্রেক্ষিতে কী বলছে কমিশনারের আইনজীবী, না এপিক নাম্বারস আর অলরেডি এমবেডেড ইন দি এক্সিস্টিং ইলেকটোরাল রোলস। ইফ দিজ কার্ডস আর ইউজড এগেন ফর দি নিউ লিস্ট, the entire purpose of conducting a de novo revisions is defeated। অর্থাৎ বলছি যে ইলেকটোরাল রোলে তো অলরেডি এই ভোটার কার্ডের নাম্বারগুলো এমবেডেড করা আছে, যদি ওইগুলোকেই আমরা আবার মান্যতা দিই তাহলে ডি নভো যে আমরা করতে যাচ্ছি সে ডি নভো করতে পারবো না। ডি নভো কী জিনিস না, ডি নভো হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ, একটা ল্যাটিন মতো একটা টার্ম বলতে পারি, যে ল্যাটিন ফ্রেজের মানে হচ্ছে ফ্রম দি বিগিনিং, যাকে আমরা বাংলায় বলতে পারি গোড়া থেকে। অর্থাৎ কমিশন চাচ্ছে যে আমরা 2002 সালে আমাদের পশ্চিমবঙ্গের শেষবারের মতো একবারে নিবিড় সংশোধন হয়েছে, তাই 2025 সালে এসে 23 বছর পরে আবার করতে যাচ্ছি নিবিড় সংশোধন। তার জন্য একেবারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে আমরা ডি নভো করবো রিভিশন। কিন্তু যদি ওই ইলেকট্রাল রোলের ওই নাম্বারগুলোকে আমরা আবার নিয়ে নিই তাহলে সেই একই থেকে গেল, অ্যাজ ইট ইজ, তা সেখানে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ডি নভো রিভিশনের কোনো প্রশ্ন আসছে না, তার জন্যই আমরা মান্যতা দিচ্ছি না। আর রেশন কার্ডের প্রশ্নে কমিশনারের আইনজীবী একবারে যার পর নাই বলেছে যে রেশন কার্ড অসংখ্যভাবে বানানো যায়, এটা নাল অ্যান্ড ভয়েড, একবারে পরিষ্কার করে বলেছে যে রেশন কার্ডের হ্যাভিং নো ইম্পর্টেন্স, কারণ এটা অসংখ্যবার বানানো যায়, এবং আমরা তাও জানি যে অনেক ক্ষেত্রে কিন্তু এটা প্রমাণ হয়েছে। এবং সেই যে ঘটনাটা আমরা নিশ্চয়ই আমরা সবাই জানি যে 24 পরগনার বসিরহাটের হাসনাবাদের মাখনাগাছা পঞ্চায়েতের যে গিয়াসউদ্দিন গাজীর ঘটনাটা আমরা সবাই জানি, যেটা শুনলে কিন্তু আমরা তারই প্রমাণ পাই, এবং আমরা আতঙ্কিত হচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন একান্ত প্রয়োজন, না হলে আমাদের কিন্তু সামনে একটা বিশাল বড় ব্ল্যাক ডে বা কালো দিন আসতে যাচ্ছে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।